এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডার্ন ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ماد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا لا إله إلا الله، لا إله. حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صلى الله. لا إله إلا الله، لا إله إلا الله.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের খুতবা আলোচ্য বিষয় হচ্ছে ইখলাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার উদ্দেশ্য হচ্ছে ইবাদত বন্দেগী গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি এজন্য যে তারা আমার ইবাদত বন্দেগী গোলামি করবে, আমার হুকুম হাকাম অনুযায়ী তারা চলবে। এই দাওয়াত এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সকলেই এই দাওয়াত আমাদের মাঝে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে নবী এবং রাসূলগণকে পাঠিয়েছিলেন। নবী এবং রাসূলগণ এই দাওয়াত মানুষের মাঝে পেশ করেছিলেন, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো। আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব না কেন? তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন, তার কাছেই তো আপনাকে আমাকে হাজির হতে হবে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমি ওই আল্লাহ পাকের ইবাদত কেন করব না? তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন, তার কাছেই তো আমাকে আপনাকে সকলকেই হাজির হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত কবুলের শর্ত হচ্ছে খালেস নিয়তে ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সুন্দরভাবে জানিয়ে দিলেন, কুল হেলেম আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছুই আল্লাহ তাআলার জন্য। বেঁচে থাকাও আল্লাহর জন্য, মরে যাওয়া আল্লাহর জন্য। ইবাদত বন্দেগী যা কিছু করব সব আল্লাহকে খুশি করার জন্য। কোরবানি দিব তাও আল্লাহকে খুশি করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? মানুষের উদ্দেশ্যে, দেখাবার উদ্দেশ্যে যদি নামাজ পড়েন, দেখাবার উদ্দেশ্যে যদি কোরবানি দেন, দেখাবার উদ্দেশ্যে যদি দান সদকা করেন, কোনোই লাভ হবে না। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যে ব্যক্তি দুনিয়ার উদ্দেশ্যে ইবাদত করবে, দুনিয়ার উদ্দেশ্যে লোক দেখানো কুরবানি দিবে, সেই কুরবানি, সেই ইবাদত, সেই আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, বরং তার জায়গা হবে জাহান্নাম। আমরা যে কোরবানি দিব, সেই কোরবানি মানুষদেরকে দেখাবার জন্য লাখ টাকা দিয়ে গরু কিনে আর সুন্দর গলায় মালা ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরাবো যে আমি লাখ টাকা দিয়ে গরু কিনেছি, সে তো মানুষদের দেখানোর জন্য হবে। কোরবানির উদ্দেশ্য তো এটা নয়। কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। হাদিস শরীফ আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের হিসাব সর্বপ্রথম হবে। এর ভিতরে প্রথম যিনি, যার হিসাব দেওয়া হবে, তিনি হবেন শহীদ, যিনি দ্বীনের রাস্তায় আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়েছে। আল্লাহ পাক শহীদকে ডেকে বলবেন যে তুমি আমার খুশির জন্য কি করেছো? শহীদ বলবেন, আয় আল্লাহ, আপনাকে খুশি করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি তো কথা ঠিক বলো নাই, তুমি তো আমাকে খুশি করার জন্য তোমার জীবনকে উৎসর্গ করো নাই, তুমি এই জন্য করেছিলে
মানুষ তোমাকে বীর বিক্রম বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে। অর্থের লোভে, টাকার লোভে তুমি জীবন উৎসর্গ করেছিলে, তুমি তো আমার জন্য শহীদ হও না। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সব নামাজীদের দুর্ভোগ, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদের দেখাবার জন্য নামাজ পড়ে, যারা মানুষদেরকে দেখাবার জন্য ইবাদত বন্দেগী করে, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে বলবেন, তুমি তো আমার জন্য শহীদ হও নাই, মানুষদের দেখাবার জন্য তুমি করেছ, আর এর উদ্দেশ্য তোমার দুনিয়ায় সফল হয়েছে। এই পরকালে বিচারের আদালতে, আজকের হাসরের ময়দানে তুমি আমার কাছে কিছুই পাবে না, বরং তোমার জায়গা হবে জাহান্নাম। শিরক দু প্রকার, এক হচ্ছে আল্লাহর সাথে অংশীদার করা শিরক, আর এক হচ্ছে ইবাদত বন্দেগীর ভিতরে লৌকিকতা। শিরকে আকবার হচ্ছে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ মনে করা, আর শিরকে আসগর হচ্ছে যে লোক দেখাতে পারে। ইবাদতের ভিতরে রিয়া তথা লৌকিকতা। আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, এটা মাফ করবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এজন্য শিরকে আসগর, ছোট শিরক হচ্ছে ইবাদতের ভিতরে কাউকে দেখানো বা লৌকিকতা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে দ্বিতীয় নাম্বার যার বিচার করবেন তিনি হবেন আলেম। আল্লাহ পাক ডেকে বলবেন, ও আলেম তুমি কি করেছো? তখন সে বলল, আমি কোরআন শিখেছি, মানুষদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তাআলা বলবেন, না, তুমি তো আমাকে খুশি করার জন্য তুমি তো ইলম শিক্ষা করনি এবং মানুষদেরকে ইলম শিক্ষা দাওনি। তোমার উদ্দেশ্য ছিল দুনিয়া ফায়দা করা, দুনিয়া লাভ করা। সুতরাং আজকের হাসরের ময়দানে তুমি আমার কাছে কিছু পাবে না। তৃতীয় নম্বরে যার হিসাব হবে তিনি হবেন দানশীল। আল্লাহ পাক তাকে ডেকে বলবেন, তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, আর এর শুকর আদায় তুমি কি করছো? সে বলবে, আল্লাহ আমি আপনার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, না, তুমি তো মানুষদেরকে দেখাবার জন্য দান করেছিলে, মানুষ তোমাকে দানশীল বলবে, দানবীর বলবে, এই জন্য তুমি দান করেছিলে। আমাকে পাওয়ার জন্য তো তুমি দান করো, তুমি যদি আমাকে খুশি করার জন্য দান করতে অবশ্যই আমার কাছে দিতে। আল্লাহ তাআলা বলবেন, এদেরকে পাকড়াও করো, খুযুহু ফাগুল্লু, ও ফেরেশতা এদেরকে ধরো, হাতে পায়ে শিকল লাগাও, এরপরে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে আমাদের নিয়াত কি সহি করতে হবে? নিয়াত যেমন হবে ফলাফলও তেমনি হবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস গ্রন্থগুলোর শুরুতে যে হাদিস এসেছে, মিশকাত শরীফের শুরুতে, আন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারে খুতবা দিতে শুনেছি, হুজুরকে বলতে শুনেছি, আল্লাহ নবীজি বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও সাহাবীরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে নাও, তোমাদের নিয়ত যেমন হবে ফলাফল তেমনি হবে। নিয়ত ভালো হবে, ফলাফল ভালো হবে। নিয়ত খারাপ হবে, ফলাফল খারাপ হবে। আপনি আমি বাড়ি তৈরি করলাম, বাসা তৈরি করতে পূর্ব দিকে একটা জানলা তৈরি করলাম। নিয়ত যদি এভাবে রাখি যে জানলা দিয়ে সকালবেলা সূর্যের আলো ঘরের ভিতর প্রবেশ করবে, আর সেই সূর্যের আলোতে বসে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করব, কোরআন শুনবো, তাহলে আপনার এই ঘরের বানানো, এই জানলা বানানো, এতে আপনার সব হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমি যে সংসার করতেছি, পরিবার পরিজনদেরকে এর জন্য কাজ করতেছি, আয় উপার্জন করতেছি, যদি নিয়ত হয় এদেরকে দ্বীনের রাস্তা চালাবার চেষ্টা করব, এরা নামাজি হবে, এরা মুত্তাকি হবে, দোয়া করবে, আপনার নিয়ত যদি সহি হয়, আপনার সংসার, আপনার পরিবার পরিজন পরিচালনা, আয় উপার্জন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সব কিছুতেই আল্লাহ পাক আপনাকে আমাকে সব দিতে থাকবে, শুধু নিয়ত সহি হতে হবে। আল্লাহ নবী বলেন, যে যেভাবে নিয়ত করবে তার ফলাফল তেমনি হবে। যে ব্যক্তি হিজরত করে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য, যে ব্যক্তি চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য, সারা জীবনের যার সাধনা হবে আল্লাহ এবং রাসূলকে কিভাবে খুশি করা যায়,
আল্লাহ এবং রাসূলকে কিভাবে পাওয়া যায়? আল্লাহর হাবিব বলেন তার চেষ্টা সাধনা আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য, অর্থাৎ সে আল্লাহ এবং রাসূলকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অমন কানা হিজরাতু ইলা দুনিয়া, আরো যদি নিয়াত হয় আমি দুনিয়া কামাই করব, হিজরাতু ইলা মা হাজা ইলাই, তার হিজরত সেভাবেই হবে, সে দুনিয়াই পাবে, পরকালে কিচ্ছু পাবে না। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছু আল্লাহর জন্য। আল্লাহকে চিনতে হবে, সে আল্লাহ কেমন? আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি মানুষ সৃষ্টি করেন, তিনি হায়াতের মালিক, তিনি বাঁচাইবার মালিক, রিজিক দেওয়ার মালিক। আপনাকে আমাকে প্রতি মুহূর্তে রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক ঢেকে রেখেছে। আল্লাহ রহমত ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা চিনি না, সে আল্লাহর মহব্বত আপনার আমার দিলের ভিতরে নাই। যদি আল্লাহকে চিনতাম, আল্লাহর মহব্বত যদি আপনার আমার দিলের ভিতরে থাকতো, যে শয়নে স্বপনে সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ আপনার আমার দিলের ভিতরে থাকতো। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না, তিনি কিছু পান করেন না, তিনি বিনিয়াস। আল্লাহ পাক বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠিত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम পৃথিবী শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনই বাকি থাকবে। সব ধ্বংস হয়ে যাবে, এই নশ্বর জগৎ কিছুই থাকবে না, থাকবে আমার আল্লাহ। সে আল্লাহকে যদি রাজি খুশি করতে পারি, সে আল্লাহকে যদি চিনতে পারি, তাহলে আমি সবকিছুই চিনে গেলাম। সে আল্লাহকে যদি আমি হাত করতে পারি, তাহলে সবকিছুই আমি পেয়ে গেলাম। ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, তার কোন তন্দ্রা নাই, নিদ্রা তন্দ্রা তাকে অভিভূত করতে পারে না। ইয়াতে তাফসীর আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতেন। এক পর্যায়ে তিনি আল্লাহকে বললেন, হে রাব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? আল্লাহ তাআলা বললেন, মূসা এর জবাব কালকে দিব, তুমি এই দুই পাত্রে, তিনি কিছু পানি দিন, আল্লাহ তাআলা পাক গাছের পাত্রের ভিতরে পানি দিলেন। ও মূসা, দুই পাত্র দুই হাতে নাও, কোথাও রাখবে না, আগামীকাল এনে আমার কাছে দিবে, আমি এরপর জবাব দিব। দুই গ্লাস পানি বা দুই পাত্রে পানি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন। রাত ভর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, কোথাও রাখেন না, কারণ রাখতে আল্লাহ নিষেধ করেছেন। রাত গভীর হয়ে গেল, হঠাৎ করে তিনি ঘুমাচ্ছেন না, কিন্তু তাকে তন্দ্রা এসে অভিভূত করে ফেললো, ঘুমের ভাব এসে গেল। হঠাৎ করে তার অজান্তে তার হাত থেকে একটা পাত্র পরে ভেঙে চুরে পানি শেষ হয়ে নষ্ট হয়ে গেল। এক পাত্র নিয়ে পরের দিন আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ বলল, ও মূসা, তুমি কি বুঝতে পেরেছ? আমি যদি ঘুমাইতাম, আমি যদি তন্দ্রা যাইতাম, তাহলে এক আসমান আর এক আসমানের সহিত, এক জমিন আর এক জমিনের সহিত, এক গ্রহ অন্য গ্রহের সহিত ধাক্কা লেগে ভেঙ্গে চুরে তামাম পৃথিবী, তামাম নশ্বর জগৎ শেষ হইয়া যাইত। ও মূসা, তুমি রাত গভীরে ৩-৪ সময় উঠে যদি তুমি আল্লাহ বলে আমাকে ডাক দাও, আমার কোন বান্দা আমাকে যদি ডাকে আর আমি যদি ঘুমিয়ে থাকি, তাহলে এই বান্দার ডাকে কে জবাব দিবে? ও মূসা, শুনে নাও, আমি ঘুমাই না, এক মুহূর্ত আমার তন্দ্রাও নাই, এক মুহূর্ত সময় আমার ঘুমও নাই, আমি বেনিয়াস। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার পরিচয় তুলে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হিসেবে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ কোনদিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ।
একটু মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন এর পরিচয় তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ হচ্ছেন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নয়। এই নশ্বর জগৎ, আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, তিনি পরিচালনা করছেন। তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে আমাকে প্রতিপালন করছেন। তিনি হচ্ছেন রব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এই আসমান জমিন এমনি হয় নাই, এর পিছনে একটা শক্তি, মহাশক্তি কাজ করতেছে। তিনি হচ্ছেন আমার আল্লাহ। যারা আল্লাহকে অস্বীকার করে তারা বলে এমনি এগুলো হয়, প্রাকৃতিক ভাবেই হয়। আসলে সেই প্রাকৃতিক ভাবে যে হয়, সেই প্রাকৃতিক সেটা কি স্বাভাবিকভাবে হয় না, এর পিছনে একটা শক্তি কাজ করতেছে আমার আল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদা এক নাস্তিকের সাথে তার তর্ক বা বহাস হলো। দিন ধার্য করা হলো আগামীকাল 10টায় তোমার সাথে বহাস হবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাইম দিলেন সকাল 10টায়। তিনি আসতে আসতে একটু দেরি করলেন, এসে পুছলেন জনসভায় 10:30টায়। নাস্তিক বলল, আপনার সাথে আমি কোনো কথা বলবো না, আপনি সবার মূল্য জানেন না। আপনি ওয়াদা দিয়েছেন 10টায় আসবেন, আর আপনি এসেছেন 10:30টায়, কোনো কথা আপনার সাথে হবে না। নাস্তিক ঘোষণা করলো যে ইমাম আবু হানিফা সময় মতো আসে নাই, শুধু তার সাথে কোনো কথা হবে না, যে আল্লাহ একাধিক। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন নাস্তিককে, আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন যে আমার আসতে দেরি হলো কেন? হ্যাঁ, তাহলে বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি বাসা থেকে রওনা দিলাম, পথিমধ্যে নদী বেজে গেল। নদীর ঘাটে এসে দেখি কোনো নৌকা নাই, কোনো কোষা নাই, কোনো ফেরি নাই, কোনো লঞ্চ নাই, পারাপারে কোনো ব্যবস্থা নাই। আমি নিরাশ হয়ে গেলাম যে আমি তো অনুষ্ঠান জিতেই পারবো না, আমি কিভাবে যাব? তিনি বললেন, হঠাৎ করে দেখি কোথা থেকে যেন একটা বীজ পড়লো জমিনের উপরে, মুহূর্তের ভিতরে অঙ্কুর দিয়ে গাছ হতে লাগলো। আমার চোখের সামনে সেই বীজের দানা থেকে বিশাল একটা গাছে পরিণত হয়ে গেল, অনেক বড় গাছ হয়ে গেল। কোথা থেকে যেন কলা বেশি গাছটা কেটে ফেললো, চিরে চিরে তক্তা বানাই, আর তক্তাগুলো সব মিলে মিলে একটা নৌকা হয়ে গেল। নৌকা নদীতে ভাসান দিল, আর আমি নৌকার উপর উঠে বসলাম, নৌকায় আমাকে পাড়ি দিয়ে ওপার পাড়ি দিল। এই যে আসতে দিল। নাস্তিক বললেন, এটা একটা কথা হলো নাকি? আপনার চোখের সামনে বীজের দানা পড়লো, আর মুহূর্তের ভিতরে বিকট বড় গাছ হয়ে গেল। লোকজন ছাড়া করাতে চিরে তক্তা বানাই দিল, মিস্ত্রি ছাড়া নৌকা হয়ে গেল। এটা কি করে সম্ভব? মাঝি ছাড়া আপনি নৌকা পাড়ি দিয়ে কি করে আসলেন? ইমাম আবু হানিফা বললেন, ও নাস্তিক শোনো, যদি মুহূর্তের ভিতরে একটা বীজ থেকে গাছ না হতে পারে, লোকজন ছাড়া করা যদি নিজে চিরে তক্তা না বানাতে পারে, আর মাঝি মাল্লা ছাড়া যদি নদী পারি না দেওয়া যায়, ও নাস্তিক শুনে নাও, এই আসমান জমিন এমনি হয় নাই, এর পিছনে যে শক্তি কাজ করতেছে সেই শক্তি হলো আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহর জন্য আপনাকে আমাকে কোরবানি দিতে হবে, সে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহ বলেন গোশত আমার কাছে পৌঁছে না, কোরবানির রক্ত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে বান্দার তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই বান্দা আমার কাছে সবচাইতে প্রিয় যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে খোদাভীতি আছে, যার ভিতরে আল্লাহ পাকের পরহেজগারী মুত্তাকি আছে, আল্লাহর ভয় যার দিলের ভিতর আছে, ওই লোকটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক বান্দার চেহারা সুরাতের দিকে তাকান না, ওয়ালা আজসাদিকুম, তোমার দেহের দিকে আল্লাহ তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুব, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক দেখে বান্দার অন্তর। তুমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিলে না আল্লাহকে খুশি করার জন্য দিলে? আল্লাহ তাই না। সে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাবেল শহরে ভূমিষ্ঠ হন, বাবেল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আজর। কোরআনুল কারীমে তার পিতার কথা আজর শব্দ এসেছে। তার সমসাময়িক যে বাদশা ছিল সে ছিল নমরুদ। সে নমরুদ নিজেকে খোদা দাবি করত, নিজেকে আল্লাহ বলে দাবি করত, সর্বময় ক্ষমতা নিজকে মনে করত। নমরুদ একদা স্বপ্নে দেখে যে একটা আগুন এসে পুরো তার দেশটাকে, তার সবকিছু জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দিল। নমরুদ সকালবেলা উঠে জ্যোতিষীদেরকে ডাকলেন, ও জ্যোতিষীরা, আমি স্বপ্নে দেখেছি বিকট আগুন এসে আমার রাজ দরবার জ্বালাই দিল, আমার দেশ জ্বালাই দিল, আমি কি স্বপ্নে দেখলাম বুঝতে পারলাম না। জ্যোতিষীরা গুনে গুনে বলতে লাগলো, ও বাদশা নমরুদ, এমন একটা সন্তান ভূমিষ্ঠ হবে যেই সন্তানের কারণে তোমার সংসার ভবন যাবে, তোমার জীবন চলে যাবে, তোমার রাজত্ব চলে যাবে। নমরুদ বলল, তাহলে গুনে দেখো তোমরা সেই সন্তান এখনো ভূমিষ্ঠ হয়েছে কিনা। সকলে হিসাব করে গুনে দেখলো যে না, সন্তান এখনো ভূমিষ্ঠ হয় নাই। তাহলে কি করা যায়? তাহলে এখন থেকে ঘোষণা করে দাও যে আজ থেকে স্বামী তার স্ত্রীর সাথে একাত্রে শুইতে পারবে না, আলাদা বিছানে অবস্থান করতে হবে আজ থেকে 3 দিন। এই পৃথিবীতে সর্বপ্রথমই এই আইন চালু করলো, জন্ম নিয়ন্ত্রণ আইন বিধান চালু করলেন নমরুদ, যে একসাথে স্বামী স্ত্রী থাকতে পারবে না। সারা দেশে ঘোষণা করে দেওয়া হলো আজ থেকে 3 দিন পর্যন্ত স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না, আলাদা বিছানা অবস্থান করতে হবে। যদি কেউ করে কঠিন বিচার হবে, জীবন তার চলে যাবে। কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? অমাকারু মাকরাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল অবলম্বন করে। তিনি হলেন নমরুদের প্রধান উজির আজর। তার দায়িত্ব হলো এক হাতে তরবারি আর এক হাতে মশাল দিয়ে সারা রাত নমরুদকে পাহারা দেওয়া। নমরুদের মাথার কাছে এক হাতে তরবারি নিয়ে আর এক হাতে বাতি নিয়ে সে দাঁড়িয়ে থাকে, পাহারা দেয়। রাত গভীর হয়ে গেল। আজরের স্ত্রী স্বামীর প্রতি তার মায়লান হলো, স্বামীর প্রতি আকর্ষণ হয়ে গেল। বাসা থেকে তিনি বের হয়ে চলে আসলেন রাত গভীরে, কেউ দেখে নাই। চুপ করে এসে দেখেন রাজ দরবারের সকলেই ঘুমিয়ে আছেন, কেউ সজাগ নাই। আস্তে করে তিনি রাজ দরবারে ঢুকে পড়লেন। এসে দেখেন তার স্বামী এক হাতে তরবারি আর এক হাতে বাতি নিয়ে দাঁড়িয়ে আছে। দুজনার চোখে চোখে চোখ পড়তে মিলে গেল, তার ভিতরও আকাঙ্ক্ষা বৃদ্ধি হয়ে গেল। এখন কি উপায়? আমার হাতে তো তরবারি আর হাতে বাতি, আল্লাহর করুণা বোঝা মুশকিল। ঠিক এমনি সময় এক পরীর আকারে এক ফেরেশতা হাজির হয়ে বললেন, ও আজর, আমার কাছে তরবারিটা দাও, আমার কাছে বাতি দাও। বাতি দিয়া দিল, তরবারি দিয়া দিল। তারপরে দুজনের সাথে মিল হয়ে গেল। এরপরে বললে, বিবি গোপনে চলে যাবে, কেউ যেন না দেখে। বাসায় চলে গেল। 3 দিন পর নমরুদ বলল, জ্যোতিষীরা সেই সন্তানের কি খবর? সকলেই গুনে বলল, সে সন্তান তো মায়ের গর্ভে চলে গেছে। নমরুদ ঘোষণা করল, আজ থেকে যত সন্তান ভূমিষ্ঠ হবে ছেলে সন্তান সব কতল করে দাও। সন্তান কতল করা হচ্ছে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তিনি এভাবে গর্ভবতী হলেন যে কেউ বুঝতে পারল। সময় যখন ভূমিষ্ঠ হওয়ার হয়ে গেল, তিনি চিন্তা করলেন এই সন্তান তো নমরুদ মেরে ফেলে দিবে, কি করা যায়? মা তার সন্তানের প্রতি করত মহব্বত। তিনি বাসার থেকে বের হয়ে পাহাড়ের এলাকায় চলে গেলেন। পাহাড়ের গুহার ভিতরে গিয়ে সেখানে সন্তান ভূমিষ্ঠ হল।
গুহা থেকে তিনি যখনই বের হলেন, সন্তানকে রেখে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকেন, ও জিবরাইল, আজ ইব্রাহিম আলাইহিস সালামের যেন কোনো ক্ষতি না হয়, তাড়াতাড়ি বড় একটা পাথর নিয়ে গুহার মুখ বন্ধ করে দাও, আর তুমি গিয়ে শিশু ইব্রাহিম আলাইহিস সালামের মুখের ভিতরে হাত ঢুকাইয়া দাও আর জান্নাতি শরবতটাকে পান করাও। এক সপ্তাহ পর ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা এসে দেখে সন্তান সুস্থ, দিব্যি খেলা করছে। এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাহাড়ের গুহার ভিতরে বড় হতে লাগলেন। যখন একটু বড় হলেন, কথা বলতে লাগলেন, তখন একদা তার আম্মাকে প্রশ্ন করলেন, মা, একটা বিষয় আমার ভিতরে কনফিউশন হচ্ছে, মা আপনি বলেন তো আপনার খোদাকে? ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা বললেন, আমার খোদা তো তোমার বাবা আজম। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মা তাহলে আরেকটা বিষয় আমি জানতে চাই, আমার বাবার খোদাকে? তখন সে বলল, তোমার বাবার খোদা তো নমরুদ। তখন তিনি বললেন, মানুষ কি করে খোদা হয়? অর্থাৎ বিষয়টা তার কাছে পরিষ্কার হলো না। রাতের গভীরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গুহা থেকে তিনি বের হলেন। বের হয়ে তিনি আকাশের দিকে তাকাইয়া দেখতেছেন অনেকগুলো তারকা, উজ্জ্বল তারকা ঝিলমিল করতেছে। আলাম্মা রাল কমারা বাযিগা, তিনি তারকা দেখে বললেন, এটাই তো আমার রব, হাযা রাব্বি, এটা তো আমার রব। যখন তারকার শেষ পর্যায়ে চন্দ্র উদিত হলো, তখন তিনি বললেন, তারকার চাইতে চন্দ্রের তো আলো বেশি, সুতরাং চন্দ্র আমার রব। যখন চন্দ্র ডুবে গেল, তখন বলল, না, চন্দ্র আমার রব হবে না, যার স্থায়িত্ব নাই সে কোনোদিন রব হতে পারে না। দিন হয়ে গেল, সকালবেলা সূর্য উদিত হলো, তখন তিনি, এটাই আমার রব। যখন সূর্য অস্তে গেল, তখন চিন্তা করলো, যার স্থায়িত্ব নাই, যে টিকে থাকতে পারে না, এটা কোনোদিন রব হতে পারে না। তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি আমার চেহারাকে ঘুরালাম ওয়াজহিয়া লিল্লাযী, সেই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি একনিষ্ঠভাবে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, যে আল্লাহ, সে আল্লাহর দিকে আমার চেহারাকে ঘুরে দিলাম, আর আমি আমার নিয়াতকে খাঁটি করে নিলাম। আমি মুশরিকদের ভিতরে অন্তর্ভুক্ত নই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই না আমাদের দোয়া, এটা কোরআনে না, ইব্রাহিম আলাইহিস সালাম আয়াত করেছেন যে আল্লাহ যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছেন, উনি তো আমার আল্লাহ। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم آمين، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. এবারে খোদা মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলা মেহেরবান, আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্য থেকে অনেকের জনম দেখিনি আম্মা জান, অনেকের আব্বা জান আজকের দুনিয়ায় নাই। এই মসজিদ আসার সময় করতে মসজিদে ডেকে ডেকে বসে, আমার আওলাদের, আমার সন্তানের, আমার পীর, আমার জাকিরিন, আমার বন্ধু বান্ধব, ওই মসজিদে যাও, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির বাইরে কবর ভিজে যায়, জাহান্নাম নেবে না, নেবে না। আল্লাহ নবী বলে, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, দোয়া করতে দেরি হয়, কবর আযাব মাফ হইতে দেরি হয় না। আল্লাহ আমাদের আত্মীয়, আমাদের মা বাবা বংশগুলি কেউ যেন কবরে কান্দে না। আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বড় আশায় আত্মীয়, জীবনভর জেনে না জেনে, বুঝে না বুঝে বহুত গুনাহ করে ফেলেছে। আল্লাহ আপনার দরবার হাত তুলতে লজ্জা লাগে। আল্লাহ আপনি বলছেন, লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ,
বান্দারা জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত তো গুনাহ করে আমার রহমত থেকে নৈরাশ হও না, আমার রাগ গোসা চাইতে রহমতের দরিয়া বেশি। আল্লাহ আপনার রহমতের খাতিরে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দিন গো আল্লাহ, নিজ গুণে মাফ করিয়া নিজ গুণে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া, সকলের দরজাইতে আল্লাহ ফিরিয়া আপনার রহমতের দিকে রইলাম তাকায়া। আল্লাহ গুনার বোঝা নেই মসজিদে এসেছি, গুনার বোঝা নামিয়ে বেগুন আপনার খাস বান্দা বলিয়ে বাসায় ফিরতে পারি সেই তৌফিক দান করে দিন। আল্লাহ আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দিন। যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ জানি না কি আশা নিয়ে হাত ধরেছে অন্তর জমি মাওলা দিলের খবর আপনি জানেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকাসদ আপনি পূর্ণ করে দিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। মৃত্যুর সময় দয়াল নবীকে দেখায়া দেখায়া আমাদের সকলের জবানে জারি করে দেন ঈমানি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লাহ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেবের বিষয় ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন